বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে আর কি সুন্দর লাল হয়ে গেছে পকোড়াটা। নেব, সুন্দর লাল হয়েছে দেখুন পেঁয়াজিগুলো। উচ্ছেটা নিয়ে আমি বেসনের ভিতর দিয়ে কোট করে নেব। বন্ধুরা দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। উচ্ছের পকোড়াটা উপরে একদম মুচমুচে, ভিতরে একটু নরম। খেয়ে বলবো কেমন লাগছে। পেঁয়াজি খেয়ে দেখাবো। খুব মুচমুচে। বন্ধুরা অনেক কিছু চপ বানিয়ে কিন্তু খাওয়া হয়েছে, কিন্তু উচ্ছের চপ এখনো আমাদের চ্যানেলে হয়নি, তাই আজকে উচ্ছের চপ বানিয়ে দেখাবো। সঙ্গে থাকবে পেঁয়াজি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। পেঁয়াজ আর উচ্ছেটা কেটে নেব। উচ্ছেটাকে আমি চিড়ে চিড়ে নেব। আমি ব্যাটার বানাবার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 50 গ্রাম আর বেসন 50 গ্রাম। এখন এর ভিতরে অনেক কিছু অ্যাড করব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর মশলাদার জোয়ান। এইগুলো দিয়ে আমি মিক্স করে নেব, সবকিছু মিশিয়ে নেব। আর একটু জল লাগবে, জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন এইভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, এইটাই ঠিক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। উচ্ছেটা নিয়ে আমি বেসনের ভিতর দিয়ে কোট করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেব। আবারও একটা দিয়ে দেব। দেব উচ্ছের এই পকোড়াটা আস্তে আস্তে জাল দিতে হবে, না হলে এর ভিতরে কাঁচা থেকে যাবে। আবারও উল্টে দেব। বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে আর কি সুন্দর লাল হয়ে গেছে পকোড়াটা। হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা পকোড়াটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। খানিকটা ব্যাটার বেঁচে গেছে, এর ভিতরেই আমি পেঁয়াজগুলো নিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ, অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। দেব বেসন, স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে মাখিয়ে নেব। এই যে এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা একটা করে দিয়ে দেব। উল্টে দেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে, দেখুন পেঁয়াজিগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, উচ্ছের পকোড়াটা। এই যে উপরে একদম মুচমুচে, ভিতরে একটু নরম। খেয়ে বলবো কেমন লাগছে। হ্যাঁ, উপরটা খুব মুচমুচে, ভিতরটা একটু নরম, কিন্তু তিতর ভাব নেই। খুব সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। পেঁয়াজি খেয়ে দেখাবো। খুব মুচমুচে আর খুব টেস্টি হয়েছে।